প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এবং সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের পরে এটি আমার নিজ জেলা পটুয়াখালীতে প্রথম সফর। আজকে আমরা পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে একটা পরিচিতি সভা এবং তারা কোন কোন ক্ষেত্রে কী কাজ করছে সেটা সম্পর্কে একটা ধারণা আমরা নিয়েছি এবং আমার জায়গা থেকেও সরকারের জায়গা থেকেও আমরা ক্যাবিনেট মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সরকারের দৃষ্টিভঙ্গি তাদেরকে আমরা সেটা জানিয়েছি যে সরকার দুর্নীতি মুক্ত মাদক এবং জুয়ার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিচ্ছে। সরকার নির্বাচনী ইশতেহারে নির্বাচনের পূর্বে যে কমিটমেন্টগুলো দিয়েছে জনগণের সেবা এবং বিশেষ করে সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, প্রশাসনকে জনমুখী করা, সেই জায়গা থেকে আমরা বিভিন্ন দপ্তর প্রধানদেরকে সরকারের মেসেজটা আমরা শেয়ার করেছি যে আমরা চাই যে জনগণ যেন হয়রানি মুক্ত একটা সেবা পায়, দ্রুত সময়ের মধ্যে একটা সেবা পায়। দীর্ঘদিন ধরে আমাদের অফিস আদালতগুলোতে লাল ফিতার দৌরত্বের যে একটা কথা আমরা শুনে আসছি এটা যেন বন্ধ হয়, আমরা সেই বিষয়টা তাদেরকে বলেছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা জানেন তিনি একটি বনেদি রাজনৈতিক পরিবারের সন্তান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে। তাকে নিয়ে অনেক অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হয়েছিল, নানা ধরনের ফেক এবং বলা চলে নেগেটিভ ন্যারেটিভ বিভিন্ন সময়ে দাঁড় করানো হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন যে সরকার গঠনের পর থেকে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে তার চাল চলন বেশভূষা একেবারেই সাধারণ মানুষের মতো। তিনি গুলশান থেকে সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় অফিস করেন, ওইভাবে বড় কোনো ভিআইপি প্রোটোকল ছাড়া রাস্তায় সিগন্যাল আটকে থেকে জ্যামের মধ্যে, এবং আমাদের চেয়েও আগে তিনি ইভেন আমার মনে হয় সরকারি অনেক অফিসের চেয়েও আগে তিনি সকাল 9টার পূর্বেই অফিসে পৌঁছান এবং সেই অনুযায়ী তার দিনের কর্মসূচিগুলো ঠিক করেন, আমাদেরকে নিয়ে মিটিং কিংবা যেখানে যাকে যে দিক নির্দেশনা প্রয়োজন সেটি দিয়ে থাকেন। তো আমরা তাদেরকে এই জিনিসটা বলেছি যে এই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যেন অফিসটা টাইমলি শুরু হয়, সেটা আমরা চাই। আগে ভাগে অফিস শুরু করতে পারলে আমরা মানুষকে সেবার ক্ষেত্রে এগিয়ে থাকব।